আপনারা শুনতে পাচ্ছেন যে কোরআন তালাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের শুরুর কার্যক্রম শুরু হচ্ছে। আমরা এখন এই আনুষ্ঠানিক কোরআন তালাওয়াতটি শুনব। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم। দর্শক, কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আজকের এই সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, আপনারা জানেন যে আজকে এই 7 মার্চে জাতির জনক বঙ্গবন্ধু বাংলা বাঙালি তথা বাংলাদেশের মুক্তির জন্য যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, বাংলা ভাষাভাষী মানুষকে ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে যে আন্দোলনের ডাক দিয়েছেন, তা কিন্তু এই 7 মার্চে এই সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, আপনারা জানেন বঙ্গবন্ধুর সেই ভাষণ এখনো কিন্তু সারা বিশ্বের ইতিহাসের একটি দলিল। কি যুক্তিতে, কি আবেগে, সব দিক থেকে এখনো সারা পৃথিবীর ইতিহাসে একটা ধ্রুপদী ভাষণ হয়ে আছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। আর আজকে স্বাধীনতার 42 বছর পর সেই জায়গাতেই যে তরুণরা যে আন্দোলন শুরু করেছে, তরুণদের সেই আন্দোলনের ভাষণ দিবেন আজকের এখানকার যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরানের সরকার। দর্শক, কোরআন তালাওয়াতের পর এখন আনুষ্ঠানিকভাবে গীতা পাঠ হচ্ছে। আমরা এখন গীতা পাঠটি শুনে আসছি। শ্রী পরমাত্মনে নমঃ। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং অমৃতামনুসন্ধধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং। হরি ওম তৎসৎ। অথ শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ঐতিহাসিক কুরুক্ষেত্রে যখন শুভ ও অশুভ শক্তির যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, যখন যুদ্ধ সমাগত দেখে পাণ্ডব সেনাপতি অর্জুন কর্তব্য জ্ঞান শূন্য হয়ে বিমর্ষ হয়ে পড়লেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র জগৎবাসীকে বললেন, তোমার নিজের কর্তব্য কর্মের দিকে তাকিয়েও ভীত হওয়া উচিত নয়, কারণ সত্য ও ন্যায়ের জন্য যুদ্ধ অপেক্ষা মানুষের জন্য মঙ্গলকর আর কিছুই নেই। আর যদি তুমি এরকম ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করে পাপ প্রাপ্ত হবে। আরও মানুষেরা চিরকাল ধরে তোমার অকীর্তি ঘোষণা করবে। সম্মানিত মানুষের অপযশ মরণ থেকে অধিক দুঃখকর হয়। তোমার শত্রুরাও মনে করবেন তুমি ভয় পেয়েই যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ, এবং যাদের কাছে বহু সম্মানের পাত্র ছিলে তাদের কাছেই হেয় নিকৃষ্ট হয়ে যাবে। আর তোমার স্বতন্ত্র থেকে তারা আনুষ্ঠানিকভাবে পবিত্র ধর্মগ্রন্থের কিছু অংশ পাঠ করছেন এবং এই পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা সমাবেশের যাত্রা শুরু করছেন। দর্শক, আপনারা জানেন যে আমরা যখন রাজধানী সহ রাজধানীর বিভিন্ন জায়গায়
এই সমাবেশগুলো কাভার করেছি, আমরা দেখেছি যে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পরই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয়। আজকেও তাই হবে, একটু পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাবেশ শুরু হবে। জাতীয় সঙ্গীতের পর এখানকার যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের পর এখানকার যে মুখপাত্র ডাক্তার ইমরানের সরকার এখানে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে হয়তো নতুন নতুন কর্মসূচি আসবে, নতুন নতুন ঘোষণা আসবে। দর্শক, আপনারা জানেন যে এই গণজাগরণ মঞ্চ গত 5 ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করার পর থেকে কিন্তু তারা বহুমাত্রিক সফল কর্মসূচি দিয়েছেন এবং তারা বহুমাত্রিক সফল কর্মসূচির মধ্য দিয়েই তারা প্রায় 1 মাস অতিক্রম করে 1 মাস 2-3 দিনে আজকে পড়েছে এই আন্দোলনের। আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু গণজাগরণ মঞ্চে বিভিন্ন প্রান্তে তারা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শেষ করেছে। আর কিছুক্ষণ পর হয়তো তারা তাদের আনুষ্ঠানিক সমাবেশ শুরু করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজন জড়ো হয়েছে। তাদের একটাই দাবি যে যারা যুদ্ধ অপরাধী, যারা মানবতা বিরোধী অপরাধী তাদেরকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে আইন করে জামাত শিবির তথা সাম্প্রদায়িক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোরআন, গীতা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করছে। এখন বাইবেল থেকে কিছু অংশ পাঠ করবেন। আমরা বাইবেলের সেই অংশটুকু দর্শক শুনবো। এখন আমি পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি। গীতসংহিতা 91 অধ্যায়। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতি বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ তুমি ভীত হইবে না। রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক বেদি হইতে পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগুণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করিবেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্বের উপর পা দিবে। তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলিত করিবে। যে আমাতে আসক্ত তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব। আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। ঈশ্বর তার নিজ ভাইকে প্রত্যেকে আশীর্বাদ করুন। দর্শক অনেক ধন্যবাদ। আপনারা এ পর্যায়ে পবিত্র শুনলেন, সেই সঙ্গে বাংলা অনুবাদ শুনলেন। এখন পবিত্র আরেকটি ধর্মগ্রন্থ থেকে পাঠ হচ্ছে, আমরা সেটি শুনবো। সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য পমাদা মনোয়জন্তি বালা দুম্মেদিন্য জানা আপ্পা মাদাংসা মেধাবী দাবাং সত্যাং বা রাক্কাতি। অর্থাৎ অজ্ঞ ও দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা প্রমাদে অনুরক্ত হয়, কিন্তু মেধাবী ব্যক্তিরা অপ্রমাদকে শ্রেষ্ঠ ধনরূপে রক্ষা করে। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক এবং সকল প্রকার দুঃখ হইতে মুক্তি লাভ করুক। ধন্যবাদ। অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে প্রতিবারই জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং আজকেরও এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে। আমরা জাতীয় সঙ্গীতটি শুনছি।
দর্শক, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজকের সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশের কার্যক্রম। এরপরই বিভিন্ন সংগঠনের নেতারা এখানে বক্তব্য রাখবেন। সবার বক্তব্য শেষে সমাপনী বক্তব্য রাখবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার। বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিয়োগ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পারে, কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে বাংলাদেশের নিয়োগ মাইনে পাঠানো চলবে, কিন্তু যদি এদেশের মানুষকে কদম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। দর্শক, আজ থেকে ঠিক 42 বছর আগে এই রেসকোর্স ময়দান, তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছিল, সেই মুক্তির সেই সংগ্রাম শুরু করেছিল। সেই সংগ্রামের কথা ছোট্ট শিশুটি কিছুক্ষণ আগে এই এখানকার ছাত্র যুব জনতা যারা আছেন তাদেরকে শুনিয়েছেন, কিন্তু সর্বস্তরের মানুষ এই সমাবেশের সঙ্গে আছেন। আমরা এখন শুনবো ছাত্র নেতৃবৃন্দদের কথা। আমরা চলে যাই সেই বক্তব্যে। সেই রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা পাড়ায় মহল্লায় দুর্গ করে তুলবেন এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিজয় অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না। বিজয় আমাদের সুনিশ্চিত। 42 বছর পরে আজকে 2013 সাল 7ই মার্চ একই সোহরাওয়ার্দী উদ্যানের একই মঞ্চে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমাদের সংগ্রাম 1971 সালে যারা রাজাকার আল বদর আল সাম ছিল, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, ধর্ষণকারী, অগ্নি সংযোগকারী, তাদের ফাঁসির কাস্টে ঝুলানোর সংগ্রাম। আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী অর্জন করেছি। জাতীয় সংসদ জনগণের এই রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, জনগণের এই সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইন সংশোধন করেছে। সংগ্রামী বন্ধুরা, এখন স্লোগান হবে মুক্তিযুদ্ধের স্লোগান, প্রাণের স্লোগান। সেই স্লোগানগুলো আমাদের মাঝে স্লোগান কন্যারা এবং আরো যারা রয়েছেন যারা সবসময় স্লোগান দিয়ে প্রজন্ম চত্বরকে উজ্জীবিত রাখেন, তারা এখন স্লোগান দেবেন। সেই মুক্তিযুদ্ধের স্লোগান, সেই বাঙালির প্রাণের স্লোগান। চলো রে চলো, চলো 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 চলো, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। জয় হলো রে জয় হলো, জয় হলো রে জয় হলো, জয় হবে রে জয় হবে, তারুণ্যের জয় হবে। যারা আমাদের আজ ঐতিহাসিক 7ই মার্চের আজকের পূর্ব ঘোষিত এই সমাবেশকে সফল করতে দূর দূরান্ত থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে চলে এসেছেন, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এক মহিমান্বিত সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুক্তিযুদ্ধের
এক গর্বিত উত্তরাধিকার হিসেবে ইতিহাসের এই উজ্জ্বলতম দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই স্বাধীনতার প্রাণপুরুষ বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হৃদয়ের অর্ঘ্য নিবেদন করতে চাই জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে। 7ই মার্চ বাঙালির ইতিহাসের এক মহেন্দ্র ক্ষণ। এই ক্ষণে প্রণতি জ্ঞাপন করছি ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। অবনত চিত্তে স্মরণ করছি ৭১-এর বীরাঙ্গনাদের। আপনারা জানেন বরাবরের মতোই প্রত্যয়দীপ্ত 7ই মার্চ বাঙালির এক নতুন দিক নির্দেশনা। মুক্তিযুদ্ধ উত্তর সময় বাঙালি জীবন দিয়ে চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনা প্রসূত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার, কিন্তু স্বাধীনতার ৪২ বছর পর আজ ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বগুড়া সহ সারা বাংলাদেশে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত। সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনাবিল ঐশ্বর্য বাঙালি তার হৃদয়ে ধারণ করে এসেছে, জামাত শিবিরের সন্ত্রাসীরা আস্থা বিনষ্টের জন্য হিংস্র সবল তুলেছে। আজ আমরা বাংলার মানুষের মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। ৭১-এর মহাকাব্যিক মুক্তিযুদ্ধে যে সাপদেরা মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। স্বাধীনতা ও দেশবিরোধী জামাতে ইসলাম ও তাদের সন্ত্রাসী বাহিনী ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধকরণ চাই। যুদ্ধাপরাধী মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ আমরা সকলে ঐক্যবদ্ধ। 7ই মার্চ আমাদের সে ঐক্যবদ্ধ চেতনার এক দুর্বার অনুপ্রেরণা। 7ই মার্চ আমাদের সংগ্রামের সূর্যমুখী দিক নির্দেশনা। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ বাংলার প্রতিটি মানুষের রক্তকণিকায় মূর্ত করে ৭১-এর ঐশ্বর্যমণ্ডিত চেতনা। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস দীর্ঘ, ব্যাপ্ত এবং কালোজয়ী। ৫২-র ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ ইতিহাস। এই সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালের ৭ই মার্চ রচিত হয়েছিল একটি ভাষণ, অনবদ্য এক কবিতা। এর চেয়ে নান্দনিক, এর চেয়ে প্রাণময়ী কোন কবিতা বাংলাদেশের ইতিহাসে কখনো রচিত হয়নি। বঙ্গবন্ধু বাঙালির প্রাণের আকাশ। এই মহামানব তার জীবনের প্রতিটি ক্ষণ ব্যয় করেছেন বাঙালির মুক্তির জন্য। বাংলার মানুষের স্বাধীনতার জন্য তিনি ব্যয় করেছেন তার জীবন।
তার লক্ষ্যে তিনি সর্বতোভাবেই সফল। তাই দেশ স্বাধীন হবার পর 1972 সালের 10 জানুয়ারি যখন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন, মনে হয় এই দৃশ্যটির জন্যই রবীন্দ্রনাথ লিখেছিলেন, ওই মহামানব আসে। আজ যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি, 24 জানুয়ারি দালাল আইন আদেশ শিরোনামে বঙ্গবন্ধুই তাদের বিচারের সম্মুখীন করেছিলেন। কিন্তু 75 পরবর্তী থমকে যায় এ বিচার। যুদ্ধাপরাধীরা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, রাজনীতি করার অধিকার লাভ করে তারা। সারা বাংলাদেশে নেমে আসে এক মধ্যযুগীয় অন্ধকার। সংগ্রামী দেশবাসী, 5 ফেব্রুয়ারিতে যে আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, আজ তা এক তীব্র গণ আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধে 7ই মার্চ আমাদের অনুপ্রেরণা, আমাদের দিক নির্দেশনা। এই গণজাগরণ মঞ্চ থেকেই আমরা 6 দফা দাবি উত্থাপন করেছি, যা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই। এই 6 দফা দাবির মধ্যে ট্রাইব্যুনালের আইন সংশোধনের যে ছিল তা ইতিমধ্যেই পূরণ হয়েছে। যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামাত শিবিরের সন্ত্রাসীরা সারা বাংলার চালাচ্ছে সাম্প্রদায়িক তাণ্ডব। বাংলাদেশের জাতীয় পতাকা ও শহীদ মিনারকে করেছে পদদলিত। এই আঘাত মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী প্রতিটি বাঙালির উপর আঘাত। তাই সারা বাংলাদেশের মানুষকে আজ এক হয়ে জামাত শিবিরের এই অপশক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সারা বাংলায় যে মানুষেরা সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হয়েছেন, জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনী কর্তৃক আক্রান্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাই সবাইকে। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরাও দাঁড়াবো এই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের পাশে। প্রতিটি পাড়া মহল্লায় এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এই বাংলায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই এক পরিচয়, তারা এই দেশের নাগরিক। মনে রাখবেন, আমাদের আন্দোলন অহিংস আন্দোলন, কোন নৈরাজ্য যেন সৃষ্টি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সবাইকে। যে কোনো ধরনের অপপ্রচার, প্ররোচনা, উস্কানি বা মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। এমন কিছুই আমরা করব না যা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে, জনগণের জানমালের ক্ষতি সাধন করে, এমন কিছুই আমরা করব না। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে 7ই মার্চের অগ্নিশিখা জ্বালিয়ে অহিংস আন্দোলনের মধ্য দিয়েই বিজয়ী হয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী,
আমাদের গণস্বাক্ষর কর্মসূচির শেষ তারিখ ছিল আজ। আমাদের পরিকল্পনা ছিল দেশের প্রতিটি অঞ্চলে গণস্বাক্ষর কর্মসূচিকে পৌঁছে দেব, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ দেশব্যাপী জামাত শিবিরের যে নারকীয় হত্যাকাণ্ড এবং তাণ্ডব, তাতে প্রত্যন্ত অঞ্চলের জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। এ অবস্থায় বিনীত আবেদন রইল, এই কর্মসূচি আপনারা 22শে মার্চ পর্যন্ত চালিয়ে যাবেন। আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা সবাই এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনাদের একটি স্বাক্ষর এ দাবি আদায়ের জন্য একটি সাহসী প্রতিনিধি। আমাদের লড়াই মাত্র শুরু হয়েছে। 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল, তারই অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে আমরা এই 2013 সালে 7ই মার্চ সবাই একসাথে শপথ গ্রহণ করব। আমি সবাইকে দাঁড়িয়ে শপথ গ্রহণ করবার আহ্বান জানাচ্ছি। আপনারা যারা তারা সামনে সরে যান, যারা সামনে আছে, যারা বিভিন্ন টিভি চ্যানেলের সামনে বসে আছেন, আপনারাও দাঁড়িয়ে শপথ গ্রহণ করবেন। সামনে যারা দাঁড়িয়ে আছেন, সামনে সামনে এই সবাই হাত তুলে একসাথে শপথ গ্রহণ করব। যারা টেলিভিশন চ্যানেলের সামনে বসে আছেন, তারাও দাঁড়িয়ে হাত তুলে শপথ গ্রহণ করবেন। আমরা শপথ করছি যে সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির রায় এবং তা কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা শপথ করছি যে যুদ্ধাপরাধী ও দেশবিরোধী সংগঠন জামায়াতে ইসলাম তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা শপথ করছি যে যুদ্ধাপরাধীদের সকল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমরা বয়কট করব। আমরা শপথ করছি যে যুদ্ধাপরাধীদের সকল গণমাধ্যমকে আমরা বর্জন করব। ধন্যবাদ। আপনারা সবাই বসুন। ঐতিহাসিক 7ই মার্চের সবাই বসুন, সবাই বসুন। আমি খুব দ্রুতই শেষ করব, আপনারা বসে পড়ুন। আচ্ছা, সবাই বসুন, সবাই বসেন, সবাই বসুন। ঐতিহাসিক 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানের এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমরা যে শপথ নিয়েছি তাকে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, জনতার সংগ্রাম চলবেই।
আপনারা জানেন আগামীকাল প্রজন্ম চত্বরে আমাদের একটি সমাবেশ রয়েছে, যে সমাবেশটি আমরা নারী জাগরণী সমাবেশ হিসেবে ঘোষণা দিয়েছি। এই নারী জাগরণী সমাবেশে আমরা দেশের সকল নারী নেতৃবৃন্দ, নারী সংগঠন, নারী সংগঠক, পেশাজীবী নারী সংগঠন, শ্রমজীবী নারী সংগঠন, গার্মেন্টস নারী সংগঠন সহ সকল নারী সংগঠনকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের নারী জাগরণী সমাবেশে অংশগ্রহণ করবেন। আমরা গার্মেন্টস মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আগামীকাল বিকাল 3টা থেকে আপনাদের গার্মেন্টসের নারী শ্রমিক বোনদের ছুটি দিয়ে আমাদের এই সমাবেশে পাঠিয়ে দেবেন। অন্যান্য কর্মজীবী এবং বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদের অনুরোধ করছি, আপনারা আমাদের বোনদের আগামীকাল ছুটি দিয়ে আমাদের সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। আপনারা জানেন আমরা আমাদের দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু করে দিয়েছিলাম। তারই অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করেছি। আগামীকালের সমাবেশ থেকে আমরা সারা দেশের বিভাগীয় সমাবেশ সমূহের তারিখ ঘোষণা করব। আমরা বিভাগীয় গণজাগরণ মঞ্চ সংগঠকদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দ্রুততম সময়ে সমাবেশ করবার প্রস্তুতি নিয়ে আমাদের কেন্দ্রীয় সংগঠকদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সাথে কথা বলেই সারা দেশের কর্মসূচি আমরা খুব অল্প সময়ের মধ্যেই ঘোষণা করব। আমি সব শেষে আজকের এই সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং এই ঘোষণা আমি এখানেই শেষ করছি। মাইক্রোফোন আমি আমাদের উপস্থাপকের হাতে দিয়ে আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।